ফার্স্ট কোশ্চেন, বেশি কঠিন টাইপের কোশ্চেন আমরা রাখছি না, ইজি টাইপের কোশ্চেনই আমরা রাখছি। তো একটা করে সলভ করি চলো। A ball is thrown upwards, দেখা যায় তো আশা করি, ঠিক আছে? A ball thrown upwards from the top of a tower 40 meter high with a velocity of 10 meter per second. Find the time when it strikes the ground. ঠিক আছে? তাহলে সিম্পল ল্যাঙ্গুয়েজে এখানে কি জিজ্ঞেস করছেন, একটা টাওয়ার আছে, টাওয়ারের উপরে একটা কি আছে, বল আছে, ঠিক আছে? টাওয়ারের উপরে যে বলটা আছে, এই বলটা আমরা কোন দিকে থ্রো করলাম, আপওয়ার্ড ডাইরেকশনের দিকে থ্রো করলাম, আপওয়ার্ড ডাইরেকশনে থ্রো করলাম। এবং যে টাওয়ারটা আছে সেই টাওয়ারটার এখানে হাইট কত আছে, 40 মিটার with a velocity of 10 meter per second. তাহলে এখানে অলরেডি given u is equal to how much, 10 meter per second. এখন জিজ্ঞেস করতে find the time when it strikes the ground, কোন সময় সেটা কি করব, গ্রাউন্ডে টাচ করব। অ্যাকচুয়ালি তার ট্র্যাজেক্টরি পাথ কি রকম ধরনের হবে, এমন ধরনের থাকবে তার ট্র্যাজেক্টরি পাথটা, ঠিক আছে? বলটা প্রথমে কি করব, এখান থেকে উপরে যাব, সার্টেন হাইট অবধি রিচ হবো, দেন উপর থেকে কি করব, নিচের দিকে ডাউন, ঠিক আছে? এন্ড আলটিমেটলি সে গ্রাউন্ডে এসে পৌঁছবো। তো যদি এরকমটাই হয় তাহলে এখানে তোমাকে জিজ্ঞেস করতে পারে সিম্পলি যে when it will strike the ground, that is they ask you about the time, ঠিক আছে? তো কিভাবে আমরা বাইর করতে পারি, given কি আছে, u given, ঠিক আছে, height given, আর g তো আমরা জানি, যেহেতু গ্র্যাভিটি কোশ্চেন তো g আমরা জানি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরে আমরা করব। তাহলে এখানে আমাদের কাছে given ইনফরমেশনস এর মধ্যে কি আছে, given u is equal to 10 meter per second, h is equal to how much, 40 meter, time আমি জানি না, আর এখানে g is equal to আমি জানি 10 meter per second square। এখন এখানে আমি জানি যে g কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, হাইট অ্যাকচুয়ালি কোন দিকে, নিচের দিকে। তো আলটিমেটলি বডিটা কি করছে, জিজ্ঞেস করছে কি আলটিমেটলি বলটা কোন সময় মাটিতে যায়, তাহলে অ্যাকচুয়ালি বলটার ডিসপ্লেসমেন্ট কতটুকু হবে, 40 মিটার, ডিসপ্লেসমেন্ট ডিসটেন্স না, তাহলে বলটার ডিসপ্লেসমেন্ট কতটুকু হবে, এখান থেকে এখানে যাব, দ্যাট ইজ 40 মিটার হবে তার ডিসপ্লেসমেন্ট। ওকে, ইজ ইট ক্লিয়ার? যদি বলটার ডিসপ্লেসমেন্ট কতটুকু হয়, 40 মিটার হয়, এরকম সিচুয়েশনে আমাদের এখানে কি বের করতে লাগবে, টাইম যেটা আছে, টাইমটারে আমার এখানে আইডেন্টিফাই করতে লাগবে। তাহলে আমরা এখান থেকে টাইমটারে যদি আইডেন্টিফাই করি, একটা কাজ করতে পারি, ইকুয়েশন যদি আমি ইউজ করি, s is equal to ut আর হাফ gt স্কয়ার ইউজ করতে পারি। এখন এখানে দেখো h কোন দিকে, নিচের দিকে, মানে ডিসপ্লেসমেন্ট কোন দিকে, s কোন দিকে, নিচের দিকে, g কোন দিকে, নিচের দিকে, where is u কোন দিকে আছে, উপরের দিকে আছে। তাহলে এখানে আমরা u টারে কি ধরব, মাইনাস ধরব, আর বাকি দুটারে কি ধরব, প্লাস ধরে প্রসিড। তাহলে s is equal to minus ut plus half g t square। এখন এখানে দেখো s যেটা আছে, s এর ভ্যালু is equal to how much, 40, u এর ভ্যালু minus 10 t plus half 10 t square, ঠিক আছে? তাহলে এখানে তুমি কত পাবে, আলটিমেটলি 40, এটা যদি দিকে নিয়ে করো, আচ্ছা একটা কাজ করি, এখানে তো কাটাকাটি আসছে, কত হবে, 5 থাকবে। তাহলে আমি ইকুয়েশনটা ইচ্ছা করলে এরকম ভাবে লিখতে পারি, 0 is equal to 5t square minus 10t minus 40, ঠিক আছে? তো obviously আমার এখানে কি যাবে, 5 কমন যাবে, তাহলে 0 is equal to t square minus 2t minus 8, ঠিক আছে? তাহলে এখন এখান থেকে তুমি আরামসে কি বের করতে পারবে, টাইম যেটা আছে টাইমটা বের করতে পারবে।
টাইম বাই করার জন্য আমরা একটা কাজ করতে পারি, মিডলটন ফ্যাক্টর ইউজ করি। t স্কয়ার মাইনাস 4t plus 2t minus 8 is equal to 0. Then t minus 4 plus 2 t minus 4 is equal to 0. That is, এখান থেকে তুমি পাইতেছো t minus 4 আর একটা কি পাইতেছো t plus 2 is equal to 0. Finally, t is equal to 4 আর t is equal to minus 2. So minus 2 তো allow না, তাহলে what is the actual final answer? কোন সময় পরে তুমি এখানে পাইবা? The correct answer is t is equal to 4 seconds. ঠিক আছে? তো সিম্পলি কোশ্চেনটা আমরা কিসের বেসিসে ডিসকাস করছি? On the basis of displacement. কোশ্চেনটা আমরা কিসের বেসিসে ডিসকাস করছি? ডিসপ্লেসমেন্ট যেটা আছে সেই ডিসপ্লেসমেন্টের বেসিসে আমরা এই কোশ্চেনটা সেট করছি। ইজ ইট ওকে? ক্লিয়ার? হ্যাঁ। না, কনজিউম তো করছে ঠিক আছে, এখন কথা হচ্ছে আমরা কোশ্চেনটা নিতাছি কিসের উপরে বেস করে? ডিসপ্লেসমেন্টের উপরে বেস করে। এখন তুমি যদি মনে করো উপরের দিকে টাইমটা তুমি ক্যালকুলেট করবা, তাহলে তোমার এখানে প্রসেস কি হবে? এখানে tan থেকে সে কই যাবে? 0 তে যাবে। এখানে কতটুকু হাইট অ্যাচিভ করলো এটা বের করবা, দেন ওইখান থেকে কি করবা? নিচে আইতে কতক্ষণ সময় নিচ্ছে? তুমি দুটোটা প্রসেস ভাঙা সেটা করো, দেখবে आंसर 4 সেকেন্ডে আসবে। কারণ এখানে তুমি করতেছো কি? আপডাইরেকশন নিতেছো, ঠিক আছে? জি কোন দিকে রাখছো? নিচের দিকে। ডিসপ্লেসমেন্ট কোন দিকে বের করতেছো? উপরের দিকে। এখান থেকে একটা টাইম বের হবে, মোস্ট প্রবাবলি এখান থেকে ধরো টাইম 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এরকম ধরনের কিছু একটা আসার কথা, ঠিক আছে? এখানে v is equal to তো ফাইনাল ভেলোসিটি 0, u is equal to minus gt, না এখানে 1 সেকেন্ড আছে। হ্যাঁ, এখানে 1 সেকেন্ড আইবো, এখানে 1 সেকেন্ড এলে আর এখানে দেখো কত আছে। দেখো আমরা কেমনে করতেছি, এটা সাবস্টিটিউট প্রসেস যদি আমি করি। আচ্ছা, এই প্রসেসটা ক্লিয়ার তো? ঠিক আছে, একটু নোট ডাউন করো। আমি ওই প্রসেসটা করাই দেবো, দেখবা आंसर এক্স্যাক্টলি সেম টু সেম হবে। নোট ডাউন করো না, আমি পরের প্রসেসটা করাই দিয়েছি, যেটা লেংথি প্রসেস, বাট ওটাতে আমরা যাইতে চাই না, টাইম বেশি লাগে তার জন্য। आंसर सेम आएगा। এখানে আমরা সিম্পলি ডিসপ্লেসমেন্ট দিয়ে কোশ্চেনটারে সলভ করছি। ওকে, তাড়াতাড়ি নোট ডাউন করো ফার্স্ট। ওকে, ওভার, কমপ্লিট। ঠিক আছে, এখন এটা ইরেজ করব। কোনো ডাউট নাই তো কারণ? ইরেজ করতেছে কিন্তু পড়া যায় বলো। তো সেম ভাবে আমি যদি কোশ্চেনটারে সাবস্টিটিউট বা অল্টারনেটিভ মেথডে যদি আমি করি, যেটা তোমরা সবসময় ইউজ করো, টাইম কিলিং হবে, বাস এতটুকু, অন্য কিছু না। এখানে বডিটা আছে, তাহলে ট্র্যাজেক্টরি পাথ কিরকম হবে? এমন ধরনের হবে। তো এখান থেকে সে কি করলো, এখান থেকে এখানে যেতেছে, তাহলে আমরা ধরলাম এখানে একটা হাইট আছে, কত? h হাইট, ঠিক আছে? তাহলে এখানে কোশ্চেনটার মধ্যে আমার আগে এখানে দেয়া রাখছে কত? u দেয়া রাখছে। g কোন দিকে কাজ করতেছে? g নিচের দিকে, বাট ফার্স্ট ডিসপ্লেসমেন্ট কোন দিকে আছে? উপরের দিকে আছে। কোনখানে যাব? এই পজিশনে যাব। কতক্ষণ অবধি মুভ করব? যতক্ষণ অবধি না তার ফাইনাল ভেলোসিটি কত হয়। কারণ টপে যাওয়া মানে ফাইনাল ভেলোসিটি কত হয়? 0 মিটার পার সেকেন্ড আসবে। তাহলে এই লজিকে যদি আমি চিন্তা করি, তাহলে কোশ্চেনটা সলিউশন এরকম ভাবে থাকবে, v is equal to 0, তো আমরা ইউজ করতে পারি v is equal to u minus gt। মাইনাস কেন? মোশন উপরের দিকে, g কোন দিকে?
নিচের দিকে, মোশন আপসাইড, জি ডাউন সাইড। তো এই কনসেপ্টের উপরে বেস করলে আমরা এখানে v কত পাইতেছি 0 ইজ ইকুয়াল টু u, u এর ভ্যালু কত আছে 10 মাইনাস gt। তাহলে এখানে আমি g ইনটু t নিয়ে আই ইজ ইকুয়াল টু কত আছে 10, তাহলে g ইজ ইকুয়াল টু 10 ধরি, t জানি না, ইজ ইকুয়াল টু কত আছে 10। তাহলে এখানে দেখো ট্যানজেন্ট কাটাকাটি যেহেতু, তাহলে ফাইনালি থাকবে কত 1 সেকেন্ড। ওকে ডান। আচ্ছা, তো এটাতে গেল প্রথমে কতক্ষণ সময় লাগছে আমার এখান থেকে এখানে যাইতে, ঠিক আছে। দেন আমি যদি এখান থেকে হাইট বাইর করি তাহলে h ইজ ইকুয়াল টু কত আসবে ut, u কত 1, সরি u কত 10, টাইম লাগছে কত 1 সেকেন্ড, ঠিক আছে। মাইনাস কেন, আমি তো যেতেছি কোন দিকে, উপরের দিকে যেতেছি, g কোন দিকে নিচের দিকে, হাফ g ইনটু t স্কয়ার, t এর ভ্যালু কত আছে 1 স্কয়ার আছে, ঠিক আছে। তাহলে এখানে কত আছে 10 মাইনাস এখানে কাটাকাটি কত হবে 5, তাহলে ফাইনাল आंसर কত আসবে 5 মিটার। তাহলে এটার ভ্যালু কত আছে 5 মিটার, এখানের ভ্যালু অলরেডি কত দেওয়া আছে 40 মিটার, ঠিক আছে। তাহলে আমার এখান থেকে এখানে যেটা অলরেডি টাইম বাইরে হয়ে গেছে। এবার নেক্সট স্টেপ কি, এখান থেকে আমি কইলাম এতটুকু পর্যন্ত, তাহলে আমার টোটাল ট্রাভেল ডিসটেন্স এখানে কত আসবে 45 মিটার, কোন দিকে ডাউন সাইড, g কোন দিকে ডাউন সাইড। আর এই সিচুয়েশনে আমার ইনিশিয়াল ভেলোসিটি কত আসবে 0, কারণ আমি একদম টপ থেকে রওনা দিতেছি। তাহলে টপে আমার ভেলোসিটি কত আইছে, ফাইনাল ভেলোসিটি কত আইছে 0 আইছে। তাহলে এখান থেকে এখানে আইতো আমার ভেলোসিটি কত লাগবে 0ই লাগবে। এই কনসেপ্টটা যদি আমি ইউজ করি তাহলে এখানে আমি ইউজ করতে পারি h ইজ ইকুয়াল টু ut প্লাস হাফ g t স্কয়ার। এখানে h এর ভ্যালু কত আছে 45, u এর ভ্যালু তো 0 প্লাস হাফ g এর ভ্যালু কত আছে 10 ইনটু কত আছে t স্কয়ার আছে, ঠিক আছে। তাহলে দেখো কত হলো 45, কাটাকাটি করলে কত হবে 5t স্কয়ার, 5 দিয়া কাটো 9 t স্কয়ার। তাহলে এখানে t ইজ ইকুয়াল টু কত আছে 3 সেকেন্ড। তাহলে টোটাল টাইম কত লাগলো এখান থেকে এখানে আইতে 3 সেকেন্ড, আর এখান থেকে এখানে কত সেকেন্ড 1 সেকেন্ড। তাইলে আমি যদি এটা ধরো t ড্যাশ ধরলাম, এটা t, তাহলে টোটাল টাইম t প্লাস t ড্যাশ ইজ ইকুয়াল টু কত সেকেন্ড 4 সেকেন্ড। কিন্তু আগে দেখো আমরা যে কোশ্চেনটা করছি এটার মধ্যেও কত আছে 4 সেকেন্ড। তাহলে আগের কোশ্চেনটার মধ্যে কি করছে, জাস্ট আপওয়ার্ড ভেলোসিটি ধরছি আর ডাউনওয়ার্ড জি ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট ধরছি, জাস্ট 2 to 3 স্টেপে বা 4 স্টেপের মধ্যে কোশ্চেনটা হয়ে গেছে। আর এখানে কি হয়েছে, এখানে প্রথমে তুমি আগে t এর ভ্যালু বাইর করো, তারপরে এখানে এক্সট্রা h এর ভ্যালু বাইর করো, দেন ওই এক্সট্রা h ইউটিলাইজ করো, এখানে আবার t এর ভ্যালু বাইর করো, দেন ফার্দার দুটোটা টাইমটা কি করো অ্যাড করো, ঠিক আছে। তো এখানে অনেকগুলো স্টেপস দরকার, এতগুলো স্টেপস মিন্স টাইম কিলিং প্লাস স্পেস নেব, ঠিক আছে। কারো ডাউট আছে কোনো জায়গাতে, आंसर সেম আইবো। আগেরটা আমরা ডিসপ্লেসমেন্ট ধরে করছি আর এখনটা আমরা ডিসটেন্স ধরে করছি। এখনের কোশ্চেনটার কনসেপ্ট কি, এখনের কোশ্চেনটার কনসেপ্ট ডিসটেন্স, আগেরটার কনসেপ্ট ছিল ডিসপ্লেসমেন্ট। দেখো নোট ডাউন করানো, দেন আমি ইরেজ করে দেব। হিউমিডিটি বেশি না, গরম গরম ভাবটা বেশি। Done?
কমপ্লিট। নেক্সট কোশ্চেন, এরেজ করি, এরেজ করি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কি জিজ্ঞেস করছে, a ball is thrown upwards from the ground with an initial speed of u. The ball is at a height of 80 meter at 2 times the time interval being 6 seconds. আচ্ছা দেখো এখানে কি জিজ্ঞেস করছে, বল ইজ থ্রোন আপওয়ার্ডস ফ্রম দ্য গ্রাউন্ড উইথ অ্যান ইনিশিয়াল স্পিড হাউ মাচ u. The ball is at a height of 80 meter at 2 times the time interval being 6 seconds. কোশ্চেনটা বুঝছো? কোশ্চেনটা প্যাচাইছি কইছে তুমি একটা বল নিছো, এই বলটা কি করছো এরকম ভাবে থ্রো করছো, তাহলে অবভিয়াসলি বলটা কি করবে উপরে যাইবো টপ, দেন এখান থেকে আবার কি করবে রিটার্ন ব্যাক, ঠিক আছে। এখন এখানে তোমাকে কোনো কিছুই ভ্যালু দেওয়া হয়েছে না, জাস্ট ভ্যালু দেওয়া হয়েছে কি ইউ দেওয়া আছে। ইউ কোনো একটা ফাইনাইট ভ্যালু না, একটা ভ্যারিয়েবল টাইপের ভ্যালু তোমাকে দেওয়া আছে অ্যালফাবেট টাইপে। এখন তোমাকে এখানে জিজ্ঞেস করছে the ball is at a height of how much 80 meter, is at a height of 80 meter how much times 2 times। দেখো বলটা 80 মিটার হাইটে দুইবার ছিল, বলটা 80 মিটার হাইটে দুইবার ছিল, মানে কি, মানে আমি যদি ধরি যে এখানে 80 মিটার আছে, তাহলে বলটা যাওয়ার সময় একবার 80 মিটার পাইছে, যখন রিটার্ন ব্যাক করব তখন আবার সে কি করছে 80 মিটার পাইছে, ঠিক আছে বুঝতে পারছি। তাহলে বলটা যাওয়ার সময় একবার 80 মিটার পাইছে, বলটা যখন আবার রিটার্ন ব্যাক করতেছে তখন আবার কত পাইছে 80 মিটার পাইছে। এটা হচ্ছে দুইটা গিভেন কন্ডিশনস, এখানে ইউ তোমার কাছে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে কোন কোন টাইমে সে 80 মিটার গেছে আমরা জানি কি, জানে না। অবভিয়াসলি দুইটা টাইম হইব, একটা যদি t1 টাইম হয় তো আরটা কত টাইম হইব t2 টাইম হইব। তাহলে এখানে একটু ইকুয়েশন কিছু একটা বানাইতে লাগবে আমার। তাহলে একটা কাজ করি আমরা, এখানে s is equal to ut মাইনাস হাফ জিটি স্কয়ার ধরি প্রথমটার জন্য, ঠিক আছে। দেখি না কি হয়, এখানে s এর ভ্যালু কত আছে ut। আচ্ছা এখানে আমি একটা কাজ করতে পারিনি, এখানে কি জি টারে জি রাখতাম, আচ্ছা রাখি হাফ জিটি স্কয়ার, ঠিক আছে। চাইলে হাফ জিটি স্কয়ার মাইনাস ইউটি প্লাস এটি ইজ ইকুয়াল টু কত 0। তাহলে এটা একটা কি হলো কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, ঠিক আছে। এবার আমরা নরমাল ম্যাথমেটিক্স এর মধ্যে একটা ফর্মুলা পাইছিলাম কোয়াড্রেটিক ইকুয়েশনস এর ক্ষেত্রে, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এরকম সিচুয়েশনে x এর ভ্যালু কি হয় মাইনাস b প্লাস মাইনাস আন্ডার রুট b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। দিস ইজ দ্য গিভেন ইকুয়েশন সলিউশন, ঠিক আছে। এই সলিউশনটাই যদি আমি এখানে ইউজ করি তাহলে t ইজ ইকুয়াল টু কত আসবে, দেখো ফার্স্টে কি আছে মাইনাস b, এখানে b বলতে কি আছে মাইনাস u, তাহলে মাইনাস মাইনাস u দুটোটা মিলে কত আসবে প্লাস u, রুট সলিউশনে প্লাস মাইনাস, দেন আন্ডার রুট b
বি স্কয়ার মানে কত মাইনাস বি হোল স্কয়ার মানে সোজা কথা ইউ স্কয়ারই আসবে মাইনাস 4 এর ভ্যালু কত আছে হাফ জি ইনটু সি এর ভ্যালু কত আছে 80 ডিভাইডেড বাই 2a 2 ইনটু হাফ জি থাকতেছে ঠিক আছে আচ্ছা এখন এখান থেকে যদি আমি একটা জিনিস অবজার্ভ করি এটা সিম্পলিফাই করে দিই নিচে কত আসবে অনলি জি ইউ প্লাস মাইনাস আন্ডার রুট ইউ স্কয়ার মাইনাস এখানে 40 আইবো 4 ইনটু 40 160 জি থাকবে তাহলে টি এর ভ্যালু কত আইলো দিস ওয়ান ঠিক আছে টি এর ভ্যালু দিস ওয়ান ওকে তাহলে এখানে আমি দুইটা টি পাইতেছি একটা t1 ইজ ইকুয়াল টু কত প্লাস দিয়া আরটা t1 ইজ ইকুয়াল টু কত মাইনাস দিয়া তাহলে t1 এর ভ্যালু কত আছে u প্লাস আন্ডার রুট u স্কয়ার মাইনাস 160 g divided by কত g t2 is equal to u minus under root u square minus 160 g by g ঠিক আছে ফার্স্টে কি ইউজ করছি ইকুয়েশন অফ মোশন ইউজ করছি কইরা এখান থেকে করলাম দুইটা টাইমের সলিউশন বের করছি মানে টাইমের সলিউশন বের করছি দেন প্লাস মাইনাস ইউজ করা যে দুটো প্রোভাইডেড টাইম আমার দরকার 80 মিটারে পৌঁছার জন্য ওই দুটো প্রোভাইডেড টাইম আমি দিছি এখন তোমাদের মনে এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে আমি যখন ইকুয়েশনটা লিখছিলাম তখন মাইনাস দিয়া কেন লিখছি তুমি মাইনাস দিয়ে লেখো প্লাস দিয়ে লেখো তাতে সমস্যা নাই আমরা যে কোনো একটা দিয়ে ইউজ করতেছি ঠিক আছে তুমি যেটাই করো না কেন আলটিমেটলি পাইবা কি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনই পাইবা ঠিক আছে ওই কোয়াড্রেটিক ইকুয়েশনটার সলিউশন করলে তুমি এই দুটো টাইমই এখানে পাইবা ঠিক আছে তো এখানে প্লাস দিয়ে লিখছি বা মাইনাস দিয়ে লিখছি এটাতে এত বেশি একটা প্রবলেম নেই মানে ইকুয়েশন যখন তুমি লিখবা তখন দুটো ইকুয়েশন তোমার কাছে পসিবিলিটি আছে একটা ইকুয়েশন কি আপরাইজ আরটা কি ডাউনফল ঠিক আছে তো কোনটা আমার জন্য লেখাটা কম্পারেটিভলি ইজি আপরাইজ ইকুয়েশনটা লেখা ইজি কারণ ইউ জানি এইচ জানি তো এখান থেকে আমি লিখতে পারি আপরাইজ ইকুয়েশনটা লিখতে পারি তো ওই বেসিসে আমরা এখানে কি করলাম আপরাইজ ইকুয়েশনটা লিখছি তোমরা অন্য একটা ইকুয়েশন ইউজ করতে পারো ডাউনফল ইকুয়েশন বাট প্রবলেম কি এখানে হাইটটা কতটুকু ডাউন হয়েছে এই জিনিসটার ভ্যালু আমি জানি না অথবা এখানে যদি কই তাহলে এই এইচ হাইটে আওয়ার পর মানে 80 মিটার এখানে আসার পর ভেলোসিটি কত আমি সেটাও জানি না এই সমস্ত রিজনের জন্যই আমি কোন ইকুয়েশনটা এনেছি আপরাইজ যে ইকুয়েশনটা আছে সেই আপরাইজ ইকুয়েশনটারই আমি কি করলাম এখান থেকে নিতেছি ইজ ইট ওকে ক্লিয়ার নাকি ডাউট আছে কোনো জায়গাতে কনফার্ম ঠিক আছে এখন আমার কাছে সমস্যা কি এখন আমার কাছে সমস্যা হচ্ছে দুইটা টাইম দেয়া আছে সাথে এখানে কইছে কি দ্য টাইম ইন্টারভ্যাল বিং 6 সেকেন্ড মানে t1 টাইম আর t2 টাইম দুইটা টাইমের মধ্যে গ্যাপ কতক্ষণ কইছে 6 সেকেন্ড কইছে দ্যাট ইজ আমি কি করব এখন t1 মাইনাস t2 করব বড় কোনটা obviously t1 কারণ মাঝখানে কি আছে প্লাস ছোট কোনটা t2 কেন কারণ obviously এটা কি আছে মাইনাস আছে তাহলে এটা কোনটার জন্য ইউজ আছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আপরাইজ সিচুয়েশন এটা উপরে যাওয়ার জন্য যখন উপরে যাইতাছে এই সিচুয়েশনে আপরাইজ সিচুয়েশন আর প্লাস দিয়ে যেটা হচ্ছে কি এখানে যে গিয়া তারপরেও কি করছে আরো কিছুটা জিনিস নিচের দিকে নামছে এক্সট্রা গেছে দ্যাট ইজ এটা কোনটা সময় হবে ডাউনফল this is the time for downfall and this is the time for uprise ঠিক আছে এখন আমি এখান থেকে u যদি জানতে পারি তাহলে আরামসে t1 t2 এর ভ্যালু আমি জানতে পারব আমার এখানে জিজ্ঞেস করছে কি বাকি পেন্ডিং পোরশনটা উঠছে না কোন একটা কারণে এখানে মোস্ট প্রবাবলি u এর ভ্যালু জিজ্ঞেস করছে ঠিক আছে আমরা দিয়ে দিই calculate the value of u এখানে unknown তো আছে মেইনলি u তাহলে obviously আমার কিসের ভ্যালু বের করতে লাগবে u এর ভ্যালু বের করতে লাগবে ঠিক আছে এখানে জায়গা নাই তো আমি এখানে
লিখতেছি। তাহলে আমরা এখানে জানি t1 এর ভ্যালু কত আসলো, u প্লাস আন্ডার রুট u স্কয়ার মাইনাস প্লাস মাইনাস আসলো না প্লাস আসলো মাইনাস 160 g ডিভাইডেড বাই কত ছিল, g ছিল। আর t2 এর ভ্যালু কত ছিল, আগে এখানে লিখে নিও, মাইনাস u স্কয়ার মাইনাস 160 g ডিভাইডেড বাই কত আছে, g আছে। ঠিক আছে, এখন আমি এখানে যদি কোশ্চেনটার দিকে যদি অবজার্ভ করি, তাহলে কোশ্চেনটার মধ্যে তারা দেয়া রাখছিল, কোশ্চেনের মধ্যে দেয়া রাখছিল কত, 6 সেকেন্ড করে রাখছিল কোশ্চেনের মধ্যে। আচ্ছা, যদি কোশ্চেনের মধ্যে 6 সেকেন্ড করেই রাখেন, সেকেন্ড যদি করে রাখে, তাহলে আমি এখানে লিখতে পারি t1 মাইনাস t2 ইজ ইকুয়াল টু হাউ মাচ, 6 সেকেন্ড। এখন দুইটা ভ্যালু বসাও, দুইটা ভ্যালু বসাইলে পরে আলটিমেট এলসিএম কত আছে, g। তাহলে এখানে একটা ভ্যালু কত আসবে, u প্লাস আন্ডার রুট u স্কয়ার মাইনাস 160 g মাইনাস u মাইনাস মাইনাসে কত আসবে, প্লাস মাইনাস দেন মাইনাস মাইনাসে কত আসবে, এটা প্লাস u স্কয়ার মাইনাস 160 g is equal to how much, 6। তাহলে এখানে দেখো তুমি প্লাস u মাইনাস u কি করতে পারতেছো, ক্যান্সেল আউট করতে পারতেছো। ঠিক আছে, তাহলে পরের লাইনে g যদি আমি এদিকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এখানে কত আসবে, আন্ডার রুট 2 u স্কয়ার মাইনাস 160 g is equal to কত আছে, 6 g আছে। সমস্যা নেই কোনো জায়গাতে, কনফার্ম, ওকে। দেন এখানে 2 আর 6 কাটাকাটি যাব, তাহলে এখানে আমি আলটিমেটলি কি পাইতাছি, আন্ডার রুট u স্কয়ার মাইনাস 160 g is equal to 3g। দুটো সাইড স্কয়ার করো, u স্কয়ার মাইনাস 160 into 10 is equal to 3 into 30। अच्छा এটা তো স্কয়ার আইবো, u স্কয়ার মাইনাস 1600 is equal to 900। ঠিক আছে না, 900 আইবো, এটার এদিকে নিয়ে যাও, তাহলে u স্কয়ার is equal to কত আসবে, 2500। তাহলে u is equal to কত আসবে, 50 মিটার পার সেকেন্ড। ইউর ভ্যালু বাইর করছো, এবার তুমি আরামসে যখন রাইজিং হয়ে যাচ্ছ তখন টাইম কত আসবে, যখন ডাউনফল হয়ে যাচ্ছ তখন টাইম কত আসবে। আই মিন টু সে দ্যাট ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য ভ্যালু অফ t1 and also you can easily calculate the value of t2। কোশ্চেনটা বুঝতে পারছি আই হোপ সো। ঠিক আছে, কোন জায়গাতে ডাউট আছে কারো? প্রথমে তো আমরা জাস্ট ইকুয়েশন লিখছিলাম, ওই ইকুয়েশনটারই ফার্দার কি করছি, এখানে সলিউশন করছি। ওকে, ওইখানে ইকুয়েশনটা ইরেজ হয়ে গেছে যদিও, তো ইকুয়েশনটার মধ্যে আমরা কি করছিলাম, কিছুই না একটা ইকুয়েশনস বানাইছিলাম, আপরাইজ ইকুয়েশন বানাইছিলাম। ওটা কি লাগবে, নোট করছিলাম নাকি নোট করছো না, নোট করছো না, ঠিক আছে কোনো সমস্যা নেই। এটা সেকেন্ড স্লাইড হইব, ফার্স্ট স্লাইডটা আমি দিয়ে দিতেছি। তাহলে এখানে s কত আসলো, ut মাইনাস হাফ g t স্কয়ার ছিল নাকি, তাহলে s কত 80, u তো জানি না, মাইনাস হাফ g t স্কয়ার, সাইড চেঞ্জ করে দিই, হাফ g t স্কয়ার মাইনাস ut প্লাস 80 is equal to কত, 0। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন ছিল, তো কোয়াড্রেটিক ইকুয়েশনের স্ট্যান্ডার্ড ফর্ম কি, ax স্কয়ার প্লাস bx প্লাস c is equal to কত, 0। তাহলে এখানে x is equal to আমি কত লিখতে পারি, মাইনাস b প্লাস মাইনাস আন্ডার রুট b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই কত আছে, 2a আছে। এটার সাথে যদি এখানে এটা মিলাও, তাহলে এখানে কত আসবে, t is equal to মাইনাস b, মাইনাস হলে এখানে কত আসবে, মাইনাস অফ মাইনাস u প্লাস মাইনাস আন্ডার রুট b স্কয়ার দ্যাট ইজ u স্কয়ার মাইনাস 4, এর ভ্যালু কত আছে, হাফ g
G, this is A, this one is C, this one is B, তাহলে into C মানে কত 80 divided by কত আছে 2 into A, এর ভ্যালু কত আছে half G আছে, that is এখান থেকে কত আইবো U plus minus under root U square, এখানে কাটাকাটি গেছে আলটিমেটলি কত হবে 160 G divided by নিচে কত আইবো G, this is the expression of what T, তাহলে এখন আমি এখান থেকে দুটো টাইম নিতে পারি T1, তাহলে T1 is equal to কত হবে U plus under root U square minus 160 G divided by G plus দিয়ে আসলে লিখলাম, তাহলে এখানে T1 লিখলাম, আরটা কি লিখবো T2, তাহলে T2 এর ভ্যালু কত হবে U minus U square under root U square minus 160 G divided by কত আছে G আছে, ওকে। তাহলে এখান থেকে আমি দুইটা টাইম দরকার, দুইটা টাইম বের করে নিছি T1, আরটা বের করে নিছি কত T2 বের করে নিছি, ঠিক আছে, দুইটা টাইম বের করে নিছি, ওকে। দেন তার আগের পরের সলিউশনটা এখানে দেওয়া আছে T1 T2 তাদেরকে ইউটিলাইজ করছি, কারণ অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি দেওয়া আছে T1 minus T2 is equal to 6 সেকেন্ড করে দিছে, বাস এই বেসিসে আমরা সলিউশন করছি, ফাইনালি এখান থেকে U যেটা আছে U এর ভ্যালু আইডেন্টিফাই করছি, ঠিক আছে। কোশ্চেনটা ক্লিয়ার, ওকে ডান, আগেটা তুলে নাও। খুব ডাউট থাকলে কো আপওয়ার্ড টাইম, হ্যাঁ আপওয়ার্ড টাইম বুঝছি না, আপওয়ার্ড টাইম তো অবভিয়াসলি T2, কারণ মাইনাস না, তুমি এখানে কোনটা জিনিসের মধ্যে তুমি কি করতেছো উপরে যাইতাছো দেন নিচে নামতাছো, তাহলে উপরে যাইতে তোমার টাইম কি লাগবে কম লাগবে, এখান থেকে এখানে গিয়া এই জায়গাতে আইতে তোমার টাইম কি লাগবে বেশি লাগবে, তাহলে টাইম কম কোনটা আপরাইজ, তাহলে টাইম এখানে তোমার এক্সপ্রেশন T1 আর T2 এর মধ্যে কম কোনটা T1, তাহলে অবভিয়াসলি আপরাইজ কোনটা T1, আর রিটার্ন ব্যাক এর টাইম কোনটা থাকবে T2 থাকবে। কোশ্চেনে তো বলছে যে দুইটা টাইমে 80 মিটারে আছে, ঠিক আছে, দুইটা টাইমে 80 মিটার মানে কি একবার আমি যাওয়ার সময় 80 মিটার পাইছি, রিটার্ন ব্যাক করার সময় আবার কি পাইতাছি 80 মিটার হাইট যেটা আছে এই লোকেশনটারে আমি পাইতাছি, ঠিক আছে ডান, না কোনো ইস্যু আছে? চলো হচ্ছে এটা আগের স্লাইড তাতে ফার্স্ট ইনিশিয়াল ভেলোসিটিটা বাইর করছি আমরা, এখন টাইম চাইলে তুমি টাইমটাও বাইর করে রেখে দিও, টাইম তো কিছুই না, জাস্ট এখানে ইউ এর জায়গাতে তুমি জাস্ট এটা বসাই দিলেই এখন আয়া পড়বে, ঠিক আছে। তো আমার যতটুকু মনে আছে ইনিশিয়াল ভেলোসিটি জিজ্ঞেস করছিল, ড্রপ করে গেছে কোশ্চেনটা, ওকে ডান কমপ্লিট, কোনো ইস্যু ফাইন, নেক্সট Next question. খুব ইন্টারেস্টিং কোশ্চেন। A particle is projected vertically upwards with velocity. What is the given velocity? 40 meters per second. Find the displacement and distance traveled by the particle during 2 seconds, 4 seconds, 6 seconds. ঠিক আছে? এখানে চাইছে কি ডিসপ্লেসমেন্ট চাইছে এন্ড ডিসটেন্স চাইছে, এরকম টাইপের কোশ্চেনস আমরা যখনই দেখো
সবার আগে একটা কাজ করো, আমার তুমি কি কি দেওয়া রাখছো, ইনিশিয়াল ভেলোসিটি দেওয়া রাখছো কত, 40 মিটার পার সেকেন্ড। ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু হাউ মাচ, 40 মিটার পার সেকেন্ড তুমি আমাকে দেওয়া রাখছো। আর তুমি কতগুলো টাইম জিজ্ঞেস করছো, এবং জিজ্ঞেস করছো ডিসপ্লেসমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ডিসটেন্স। তো ঘটনা কি হইতাছে, তুমি উপরে দিয়ে কি করছো, থ্রো করছো। তাহলে যখন তুমি বলটাকে তুমি থ্রো করবা, তখন সে একটা সার্টেন টাইম ধরে কি করব, উপরের দিকেই যাইতে থাকবো, একটা সার্টেন টাইম ধরে উপরের দিকে যাইবো, গিয়ে একটা পার্টিকুলার পজিশনে তার ভেলোসিটি কত আসবে, 0 আসবে। তো আমি সবার আগে ক্যালকুলেট করো, দেখো এখানে কি হইতাছে, যখন উপরে যেতেছি তখন আমার ডিসপ্লেসমেন্ট এবং ডিসটেন্স দুটোটাই কি সমান, কারণ সেম সেম পাথে যাইতেছি। দেন কি করুন, রিটার্ন ব্যাক করুন। যখন রিটার্ন ব্যাক করুন তখন ডিসপ্লেসমেন্ট আর ডিসটেন্স কি হতো না, সেম সেম হতো না, ঠিক আছে। তো আগে আমি জানি কতক্ষণ সময় ধরে আমার শুধু ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্ট সেম সেম হবে, কিভাবে বের করবো আমি, একটাই টেকনিক, আমি এখানে জানি ইনিশিয়াল ভেলোসিটি, আমি জানি ফাইনাল ভেলোসিটি, তো বাইর করে নিই কতক্ষণ সময়ের মধ্যে আমার ফাইনাল ভেলোসিটিটা 0, ঠিক আছে। তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি এত, তাহলে v ইজ ইকুয়াল টু কত আছে, এত, কোন সময়, আপরাইজ কন্ডিশন, মানে যখন আমি কি করতেছি, উপরের দিকে উঠতেছি, আপরাইজ কন্ডিশন, উপরের দিকে যখন আমি উঠতেছি তখন ইনিশিয়াল ভেলোসিটি 40 আর ফাইনাল ভেলোসিটি কত, 0 দেওয়া আছে। তাহলে এই বেসিসে যদি আমি এখানে ইউটিলাইজ করি, চিন্তা করি, তাহলে এখানে আমি একটা কাজ করতে পারি কি, v is equal to u minus gt, v is equal to u minus gt। তাহলে v এর ভ্যালু কত, 0, u এর ভ্যালু কত, 40 minus tan into t, সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে আসে, tan t is equal to 40, therefore t is equal to কত সেকেন্ড আছে, 4 সেকেন্ড, মানে 4 সেকেন্ড অবধি ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসটেন্স দুটোটাই কি থাকবে, সেম টু সেম থাকবে, ঠিক আছে। এবার নাও t is equal to কত সেকেন্ড, 2 সেকেন্ড, t is equal to যদি 2 সেকেন্ড হয়, তাহলে এখানে আমি ডিসটেন্স করতেছি s1, s1 is equal to কত আসবে, ut মাইনাস থাকবে না, হাফ g t স্কয়ার, তাহলে 40 into 2 minus half 10 into 2 square 18, কাটাকাটি দেব 5, ঠিক আছে না, তাহলে 5 into 4 20, তাহলে 2 সেকেন্ডে তোমার কত আছে, ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট বোথ আর 40 মিটার, দুটোটা সেম সেম আছে, ঠিক আছে। t is equal to 4 সেকেন্ড, t is equal to 4 সেকেন্ডে s2 is equal to আমি একবারে লিখে লাই, 40 into 4 minus half into 10 into কত থাকবে, 4 into 4 থাকবে, ঠিক আছে। তাহলে এখানে কত হইতাছে, 160 minus 5 18, that is answer কত আসবে, 80 মিটার। ডিসপ্লেসমেন্ট এন্ড ডিসটেন্স দুটোটাই কত, 80 মিটার। যদি কেউ জিজ্ঞেস করে ম্যাক্সিমাম হাইট, তাহলে ম্যাক্সিমাম হাইটও কত, 80 মিটার, কারণ t is equal to 4 সেকেন্ডেই তো আমার ভেলোসিটি কি হইছে, 0 হইছে, তাহলে 80 মিটার হাইটে গিয়েই আমার ভেলোসিটি কত হইতাছে, 0, that is the maximum height is equal to how much, 80 মিটার, ঠিক আছে। নেক্সট t is equal to 6 সেকেন্ড, এখানে বড় ইউনিক ওয়েতে আমি সলভ করব, t is equal to 6 সেকেন্ডে বড় ইউনিক ওয়েতে সলভ করব। এখানে আমি লিখতাছি s3, একটু প্রসেসটা বুঝো, s3 লিখতাছি, ঠিক আছে। তাহলে s3 is equal to ফর্মুলা কি থাকে, ut প্লাস হাফ gt স্কয়ার। এখন আমি u যেটা আছে u কত দিব, u is equal to আমি দিব 0, ঠিক আছে। 4 সেকেন্ড ওভার
4 সেকেন্ড ওভার দ্য রিমেইনিং টাইম কত আছে 2 সেকেন্ড আছে রিমেইনিং টাইম কত আছে 2 সেকেন্ড আছে 4 সেকেন্ড তো গেছে গা শেষ ওভার হয়ে গেছে এখন রিমেইনিং টাইম কত আছে 2 সেকেন্ড আছে তাহলে s3 কত হবে 0 into 2 কেন কারণ ইনিশিয়াল ভেলোসিটি এখন 0 ফলের ক্ষেত্রে ঠিক আছে প্লাস হাফ g into t স্কয়ার মানে কত আছে 2 স্কয়ার আমি এই জায়গাটাতে আবার বোঝাচ্ছি থার্ড কেসটা আছে t কত সেকেন্ড 6 সেকেন্ড 6 এর মধ্যে প্রথম 4 সেকেন্ড আমি কি করছি উপর ওঠার জন্য ইউটিলাইজ করতেছি রিমেইনিং কতক্ষণ আছে 2 সেকেন্ড আছে এই 2 সেকেন্ডে আমি কি করব উপর থেকে কি করব নিচে নামো 2 সেকেন্ডে উপর থেকে নিচে নামো যদি 2 সেকেন্ডে উপর থেকে নিচে নামি তাহলে আমি ডিসপ্লেসমেন্টটা কতক্ষণের জন্য বাইর করতেছি অ্যাকচুয়ালি 2 সেকেন্ডের জন্যই বাইর করতেছি তাহলে এখানে কত হবে 5 into 4 তাহলে आंसर কত আছে 20 মিটার তাহলে ডিসপ্লেসমেন্ট s is equal to t is equal to 6 সেকেন্ড t is equal to 6 সেকেন্ডে ডিসপ্লেসমেন্ট কত আর ডিসটেন্স কত না ডিসপ্লেসমেন্ট is not is equal to 20 মিটার বারবার গন্ডগোল লাগাও এখানে ডিসপ্লেসমেন্ট কত তো এখান থেকে তুমি কতটুকু নিচে নামছো এই পজিশনে আইছো নামছো কতটুকু ডিসপ্লেসমেন্ট কার রেসপেক্টে চেক করতেছো গ্রাউন্ডের রেসপেক্টে টোটাল কত ছিল 60 সরি টোটাল কত ছিল 80 তাহলে এখানে তুমি নামছো কতটুকু 20 তাহলে ডিসপ্লেসমেন্ট তোমার অ্যাকচুয়ালি কত হয়েছে 60 তাহলে এখানে ডিসপ্লেসমেন্ট কত হয় 60 মিটার এখানে ডিসপ্লেসমেন্ট কত 60 মিটার বাট ডিসটেন্স কতটুকু ডিসটেন্স এখান থেকে কত আছে 20 আর 80 আমি কি করছি প্রথম 4 সেকেন্ডে 80 গেছি দেন আরো এক্সট্রা কতটুকু গেছি 20 মিটার তাহলে টোটাল কত গেছি 80 প্লাস 20 দ্যাট ইজ হাউ মাচ 100 মিটার আই হোপ সো বুঝছো কোশ্চেনটা নোট ডাউন नेक्स्ट क्लास में আমরা ডেরিভেশনস করব ডেরিভেশনস মিন্স প্রুফ করব গ্রাফিক্যাল মেথড as well as ইন্টিগ্রেশন মেথড মানে ক্যালকুলাস মেথড যেটা আছে ঠিক আছে এবং নেক্সট ক্লাসে আমরা পুরো থিওরি যেটা আছে পুরোটা থিওরি কভার করে আনি তারপর আমরা নিউ চ্যাপ্টারে যাব আর এটা গ্যাপে গ্যাপে আমরা প্রবলেম সলভ করতে থাকব রেগুলারলি ধরো 6টা 7টা করে প্রবলেম বা 10টার মতো প্রবলেম সলভ আজকের মতো তো ব্যাচেলর কোশ্চেন রাখতাম না রাখুন এক দুটা কোশ্চেন বাকিগুলো ইজি রাখুন নোট ডাউন করে নাও ফার্স্ট ओके ओवर শেষ ঠিক আছে নেক্সট স্যার হ্যাঁ এসসিএ ক্লাস এসসিএর এসসিএ 0 2 ক্লাস বাকি মানে এখানে 0 টু প্লাস হাফ জিটি স্কয়ার কেন নিছে দেখো s2 3 এর ক্ষেত্রে প্রথম তো 80 মিটার তুমি উপরে গেছো ঠিক আছে এখন তোমার আছে ডাউনফল তো ডাউনফলের ক্ষেত্রে তোমার ডিসটেন্স কোন দিকে নিচের দিকে জিও কোন দিকে নিচের দিকে ওই রিজনের জন্য আমরা কি রাখছি প্লাস রাখছি আর ইউ তো 0 ইউ তো কোনো এফেক্ট করতো না ঠিক আছে ইরেজ করি
নরমালি থ্রোয়িং বডি হলে প্লাস, সরি নরমালি থ্রোয়িং বডি হলে মাইনাস, আর ফলিং বডি হলে মানে আপরাইজ বডি হলে মাইনাস, ডাউনরাইজ বডি হলে প্লাস ধরা হয় জি এর ক্ষেত্রে নরমালি, ঠিক আছে। তাও কোনো কোনো সময় কোশ্চেনের মোডের উপরে ডিপেন্ড করে, যেমন ডিসপ্লেসমেন্ট কোশ্চেন যদি তুমি করো তখন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ইন জেনারেল কোশ্চেন করলে ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট বেস কোশ্চেন করলে এখানে কোশ্চেনের মোড বুঝে সেটা কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ তোমাকে ডিসাইড করতে লাগে, ওকে। আচ্ছা এখানে কি জিজ্ঞেস করতে, ফাইন্ড দ্য অ্যাভারেজ ভেলোসিটি অফ এ পার্টিকেল রিলিজড ফ্রম রেস্ট from a height of 125 meter over a time interval till it strikes the ground. কি জিজ্ঞেস করছে, find the average velocity of a particle released from rest from a height of 125 meter over a time interval till it strikes the ground. Average velocity তোমাকে বাইর করতে বলছে, ঠিক আছে। তো এখানে আমরা কোশ্চেনটা যদি চিন্তা করি তাহলে কি কি ইনফরমেশন দেওয়া আছে, u is equal to 0, কেন, released from rest, total travel distance s is equal to how much, 125 meter, ঠিক আছে। over time interval it strikes the ground, এই দুটো ইনফরমেশন দেওয়া আছে। g is equal to কত আছে, 10 meter per second square, তাহলে ফাইনাল ভেলোসিটি আমি বের করি। আচ্ছা আগে দেখি এখানে ফাইনাল ভেলোসিটি লাগবে কিনা। আমার নরমালি এভারেজ ভেলোসিটির জন্য দরকার কি, টোটাল ট্রাভেল ডিসটেন্স বাই টোটাল টাইম টেকেন, মানে সোজা কথা টাইমটা আমাকে বের করতে লাগবে, ঠিক আছে। তো এখানে আমি টাইমটা বের করার ট্রাই করি, তাহলে এখানে আমি ইউজ করতে পারি কি s is equal to ut plus half gt square, কেন, ফলিং বডি, তাহলে এখানে s is equal to কত আছে, 125, u এর ভ্যালু তো 0, half 10 into t square, তাহলে 125 কাটাকাটি করলে কত থাকবে, 5 t square, তাহলে 25 is equal to t square, therefore এখান থেকে আমি পাইতেছি t is equal to how much, 5 seconds, তাহলে এবার easy, very easy, average velocity is equal to total distance is equal to how much, 125 divided by total time is equal to how much, 5 seconds, ঠিক আছে। তাহলে what is the value of the average velocity, 25 meter per second, easy question, বাট এমন ধরনের কোশ্চেন অনেক সময় স্টেটমেন্ট বেসিসে থাকলে পাজলড হয়ে যাই আমরা, কোশ্চেনটা কিরকম ভাবে সলভ করব। কোশ্চেনটা সলিউশনের আগে যখন তোমরা দেখছিলা তখন অনেকেই পাজলড হয়েছিল যে কোশ্চেনটা অ্যাকচুয়ালি বাইর করুন কিরকম ভাবে, কারণ গিভেন ইনফরমেশন অনলি ওয়ান, তো এই জায়গাতে নিজেকে কুল রাখতে লাগবে, ঠিক আছে। নোট ইট ডাউন ফার্স্ট। Over, complete, next. A ball is projected vertically upward with a speed of 50 meter per second. A ball is projected vertically upward with a speed of 50 meter per second. My initial speed 50 meter per second. Find the maximum height, the time to reach the maximum height, the speed at half maximum height. ঠিক আছে, শুধু একটি ইনফরমেশন দেওয়া আছে
projected upward with the speed of 50 meter per second, the maximum height বের করতে হবে। Easy question, এগুলো easy question থাকে। u is equal to how much? 50 meter per second. g is equal to how much? 10 meter per second, ঠিক আছে? Then a number question, at maximum height v is equal to কত? 0 meter per second, maximum height মানে 0 meter per second। তাহলে এখানে t বের করতে লাগবে আগে না, তাহলে এখানে আমি ইউজ করতে পারি v is equal to u minus gd, কারণ ফ্লো করছি। তাহলে এখানে v এর ভ্যালু কত আছে? 0, u এর ভ্যালু কত আছে? 50 minus 10 into t। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমি আরামসে জানি t এর ভ্যালু কত এবং 5 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এরকম সিচুয়েশনে h is equal to কত আছে? ut, u এর ভ্যালু কত? 50 into 5 minus half g t square, t এর ভ্যালু কত আসতো? 5। তাহলে এখানে কত এখন? 250 minus 125। তাহলে what is the value of the maximum height after calculation? The value of the maximum height is 125 meter. The time to reach at the maximum height, is how much? 5 seconds. Time to reach at the maximum height is how much? 5 seconds. The speed at half the maximum height. তাহলে c নাম্বারের মধ্যে জিজ্ঞেস করছে কি half the maximum height, মানে এখানে h1 is equal to কত? 125 by 2 meter, half of the maximum height, ঠিক আছে? তাহলে initial velocity is equal to how much? 50, g দেওয়া আছে, তোমাকে এখন কি বের করতে লাগবে? এই হাইটের মধ্যে ভেলোসিটি যেটা আছে, ভেলোসিটি বের করতে লাগবে, ঠিক আছে? তাহলে এখন একটা কাজ করো, থার্ড ইকুয়েশন অফ মোশন, v square is equal to u square minus 2g h1, 2g h1 বাইর তো করব v। তাহলে এখানে কত হবে? v square is equal to 50 into 50 minus 2 10 125 by 2, 125 by 2। তাহলে এখানে 2 2 কাটাকাটি যাব, v square is equal to 2500 minus 1250, v square is equal to ultimately কত আসবে? সেম টু সেম ভ্যালু আসবে, 1250। এটা রুটে আসবে কত না? 1250 meter per second। further mathematically simplify করে নিও এখান থেকে, ঠিক আছে? 1250 meter per second, ঠিক আছে? সিম্পল জিনিস, এখানে কিছু কোশ্চেন নাই, মানে কঠিন নাই, এটা একদম সিম্পল টাইপের কোশ্চেন। 25 root 2, ঠিক আছে? তাহলে ফাইনাল आंसर is 25 root 2। root 2 যদি তোমাদের জানা থাকে তাহলে আমি এটাও করে দিই। root 2 নিউমেরিক্যাল ভ্যালু হয় 1.414। তো দরকার নেই তোমাকে এত কিছু কষ্ট করার, তুমি 1.4 দিয়ে মাল্টিপ্লাই করে দেখে নিও যদি পয়েন্টের দরকার লাগে, ঠিক আছে? যারা যেই ক্যান্ডিডেট তাদের জন্য এগুলো দরকার লাগে, কারণ যে 25 নাম্বারস অফ কোশ্চেনস
থাকবো পার সাবজেক্ট, মানে ফিজিক্স 25, কেমিস্ট্রি 25, ম্যাথ 25। 25 নাম্বারস অফ কোশ্চেন্স এর মধ্যে দুইটা সেকশন থাকে, সেকশন এ, সেকশন বি। সেকশন এ তে থাকবো 20 নাম্বারস অফ কোশ্চেন্স, প্রত্যেকটা এমসিকিউ হবে, ঠিক আছে। আর 5 নাম্বারস অফ কোশ্চেন্স থাকবো, তো ওইগুলো এবার প্রত্যেকটা সেকশনে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটার মধ্যে 5 নাম্বারস অফ কোশ্চেন্স থাকবো। ওইগুলোর মধ্যে কোনো অপশনস দেওয়া থাকবে না, ওইগুলোর জন্য ব্ল্যাঙ্ক স্পেস থাকবে, ওইগুলো আমরা বলি নিউমেরিক্যাল আনসার টাইপ কোশ্চেন্স। তো মানে ওইখানে তোমাকে একটা স্পেস প্রোভাইড করব, ওই স্পেসের মধ্যে ক্যালকুলেশন করার পর ফাইনাল ভ্যালুটা কত আছে, ওই ফাইনাল ভ্যালুটা তোমাকে পুট করতে হবে, ঠিক আছে। ফার্স্ট যে 20টা সরি যতগুলো কোশ্চেন্স আছে, ওয়ান্স আপন আ টাইম পরের নিউমেরিক্যাল আনসার টাইপ কোশ্চেন্স গুলোর জন্য নেগেটিভ মার্কিং ছিল না, বাট প্রেজেন্ট ডেজে সমস্ত কোশ্চেনের জন্য নেগেটিভ মার্কিং আছে, হইলে +4 না হইলে -1। আমরা নেব ইমিডিয়েটলি, ধরুন না মে মাসের 15-15 এর দিকে একটা পরীক্ষা নেব তোমাদের, তো ওই পরীক্ষাটার মধ্যে তোমাদের সাম এক্সটেন্ট নলেজ হয়ে যাবে, কিরকম ধরনের কোশ্চেন থাকে বা কি আসে বেশি সমস্ত কিছু দেওয়া থাকবে, ঠিক আছে। ওকে, এতটুকু পর্যন্ত ওভার, ক্লিয়ার, এরেজ করি। নেক্সট, displacement time equation of a particle moving along axis is as something. Find position and velocity of the particle at t is equal to 0. State whether the motion of is uniform, accelerated or not. Find the position of the particle when velocity of the particle is 0. Very easy question, simple type of question. আজকের ইয়ারগুলোর মধ্যে বেশি কঠিন রাখছে না, নেক্সট দিনের মধ্যে আমি কঠিন রাখা শুরু করব। x is equal to how much? 20 plus t cube minus 12t। তাহলে এখানে v is equal to কত এবং dx by dt। তাহলে ddt of এখানে কত লিখব আমরা 20 plus t cube minus 12t। তো মাঝখানে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে স্প্লিট আপ করতে পারি, স্প্লিট আপ যদি করি তাহলে কত হবে প্লাস ddt of t cube minus ddt of 12t, derivative of any constant is equal to 0 plus 3 সামনে আসবে, দেন কি আসবে এক ইউনিট ডিক্রিজ হবে নাকি, মাইনাস এখানে কত আসবে শুধুমাত্র 12। তাহলে এখান থেকে কত হইতাছে 3t স্কয়ার মাইনাস 12, তার ভ্যালু v যেটা আছে v এর ভ্যালু, এক্সিলারেশন চাইছে কি চাইছে, তাহলে দেন এক্সিলারেশন a is equal to কত লিখুন dv by dt, that is ddt of 3t স্কয়ার plus 12t। তাহলে এখানে কত হবে ddt of করতেছে, ঠিক আছে। ওকে, দেন acceleration is equal to কত এবং 60 minus 0, therefore acceleration is equal to how much 60। क्वेश्चन नंबर 2 টা আগে দেখি। क्वेश्चन नंबर 2 এর মধ্যে কি বলছে, state whether the motion is uniformly accelerated। তো uniformly accelerated কি না, it is not uniformly accelerated, not uniformly not uniformly accelerated। কেন, কারণ acceleration is equal to how much 6t, t এর ভ্যালু চেঞ্জ হবে, acceleration এর ভ্যালু কি চেঞ্জ হবে। uniformly accelerated means the value of acceleration is equal to constant, but here the value of acceleration is not constant, it gradually changes with respect to time, due to that reason it is not uniformly accelerated। okay, clear, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাইতেছি accelerated, সেকেন্ড অফ কোশ্চেন নাম্বার বি যেটা আছে, it is not uniformly accelerated, done, fine। নেক্সট
find position and velocity of the particle at t is equal to 0 তো এখানে তো কোনো প্রবলেমই নেই এখানে আমরা কি করব a নাম্বার কোশ্চেন যদি বাইর করতে হয় তাহলে t is equal to কত বসাম 0 বসাম t is equal to 0 দিলে এখানে x এর ভ্যালু কত আসবে 20 মিটার বিকজ বাকি দুটো কোশ্চেন কি t রিলেটেড তো দরকার নাই সিমিলারলি ভেলোসিটি যদি বাইর করতে হয় ভেলোসিটি আমি দেখলাম কত এই জিনিসটা তাহলে when time t is equal to 0 that is the velocity is equal to how much তাহলে কেউ যদি জিজ্ঞেস করতে what is the initial velocity তাহলে কি করতাম the initial velocity is -12 তাহলে যখন ইনিশিয়াল ভেলোসিটি থাকবে তখনই আমি কি করব t is equal to 0 বসায় দেব that is the initial velocity clear the last one option number এটা তো গেল b নাম্বার এটা b নাম্বারের জন্য আমরা বাইর করলাম c নাম্বার যেটা আছে c নাম্বারে দেখি কি করছে c নাম্বারে বলছে find position of a particle when velocity of the particle is 0 এরকম কোশ্চেন আমরা প্রচুর করছি according to the question b is equal to কত করে দিছে 0 করছে b যদি 0 হয় তাহলে এখানে কত থাকবে 30 square minus 12 is equal to 0 30 square is equal to 12 t is equal to কত আসবে plus minus 2 second but minus 2 second তো valid না তাহলে আমার নিতে লাগবে কত only 2 second নিতে লাগবে ঠিক আছে যখন তোমার t is equal to 2 second ওই সময় পজিশন কত তাহলে x is equal to 20 plus 2 cube 2 cube মানে কত 8 minus 2 into 12 মানে কত আছে 24 28 minus 24 is equal to how much 4 meter ঠিক আছে যখন ভেলোসিটি 0 ওই সময়ে আমার ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্সটা কত আছে 4 মিটার এটা এখানে ডিসপ্লেসমেন্ট নাকি ডিসটেন্স কি বলতে পারবানি আমরা এখানে যে বাইর করছি এটা ডিসপ্লেসমেন্ট নাকি ডিসটেন্স বাইর করছি এনি সিঙ্গেল ওয়ান উইথ লজিক এখানে তুমি ডিসপ্লেসমেন্ট বাইর করছো না ডিসটেন্স বাইর করছো উইথ লজিক তুমি এখানে ডিসপ্লেসমেন্ট বাইর করছো কেন ডিসপ্লেসমেন্ট কারণ টাইম যখন 0 ডিসটেন্স কত 20 ডিসটেন্সের ভ্যালু কোন সময় রিডিউস হয় না তো ডিসটেন্সের ভ্যালু কি হবে প্লাস হতে থাকবে তাহলে ডিসটেন্সের ভ্যালু কি হবে 220 প্লাস হওয়ার কথা তো তুমি কি এখানে 20 প্লাস কিছু পাইছো না উল্টা কি পাইছো লেস দেন কত পাইতাছো 20 পাইতাছো দ্যাট ইজ দিস ইজ নট ডিসটেন্স দিস ইজ ডিসপ্লেসমেন্ট ক্লিয়ার ওকে next erase করি কি দিছে Anup is moving due east with a velocity of 1 meter per second and Dhani is moving due west with a velocity of 2 meter per second. What is the velocity of Anup with respect to Dhani? ঠিক আছে এখানে Anup কোন দিকে দেখো এরকম ধরনের কোশ্চেনস এর মধ্যে আমরা অলওয়েজ ম্যাপ যেরকম ভাবে ড্র করি এমন ধরনের রাখো আপসাইড ইজ অলওয়েজ নর্থ the south side is also downside is always south this portion is always east and that portion is always west তুমি যদি মনে করো তোমার প্রবলেম হয় তুমি ইন্ডিয়ান ম্যাপটা রেখা দাও এখানে ইন্ডিয়ান ম্যাপ রাখলে উপরে কি থাকে নর্থ ইন্ডিয়া নিচে কি থাকে সাউথ ইন্ডিয়া আমরা কোন দিকে থাকি নর্থ ইস্ট মানে আমরা এই সাইডে থাকো ইস্ট সাইডে থাকো আর গুজরাট মুম্বাই এগুলো কি থাকে ওয়েস্ট ইন্ডিয়া সাইডে দ্যাট ইজ এই সাইড এখন কি জিজ্ঞেস করছেন Anup is moving due east তাহলে Anup কোন দিকে মুভ করতেছে Anup is moving due east with velocity how much 1 meter per second and Dhani is moving due west উল্টা দিকে মুভ করতেছে Dhani ঠিক আছে with velocity how much 2 meter per second simple question that is two bodies are moving
in opposite direction তাহলে রিলেটিভ ভেলোসিটি কি অপোজিট ডাইরেকশনে থাকলে প্লাস হইব রিলেটিভ ভেলোসিটি কি হইব অপোজিট ডাইরেকশনে থাকলে প্লাস হইব তাহলে এখানে তারা জিজ্ঞেস করছে ভেলোসিটি অফ অ্যানোড উইথ রেসপেক্ট টু ধ্বনি মানে রিলেটিভ একজনের রেসপেক্টে আরেকজনের ভেলোসিটি বেসিক্যালি মিন্স রিলেটিভ ভেলোসিটি তাহলে এখানে আমরা লিখব v relative is equal to v1 plus v2 that is 2 plus by 1 plus 2 meter per second is equal to 3 meter per second simple questions রাখছি একটা করে টাইপস রাখছি নেক্সট দিন আরো অনেক কোশ্চেন করাবো নেক্সট দিন अराउंड 25 টা কোশ্চেন থাকবে আজকে কম রাখছি 10 নম্বরস অফ কোশ্চেনস রাখছি রিলেটিভ ভেলোসিটি বুঝছো না রিলেটিভ ভেলোসিটি একটা লেকচার আমরা দেয়া রাখছি ওটা একটু দেখে নিও ঠিক আছে আমি দরকার হলে লিংকটা পাঠিয়ে দেব রিলেটিভ ভেলোসিটির মধ্যে কনসেপ্টটা এরকম ভাবে রাখো ওটার মধ্যে পুরো ডিটেইলস কইছে ঠিক আছে তো রিলেটিভ ভেলোসিটির মধ্যে মনে রাখো যদি দুইটা বডি অপোজিট ডাইরেকশনে মুভ করে তাহলে প্লাস হবে যদি দুইটা বডি সেম ডাইরেকশনে মুভ করে তাহলে মাইনাস হবে যদি দুইটা বডি কানেক্টেড সিস্টেমে না হয় মানে একটা বডির সাথে আরেকটা বডি কানেক্টেড না ঠিক আছে তো এটা আমি জাস্ট সামারিটা বলছি ওই লেকচারটার মধ্যে পুরো ডিটেইলস দেওয়া আছে আমার একটু জাস্ট নক করে দিয়ে আমি দেয়া দেব তোমাকে রিলেটিভ ভেলোসিটি ওকে এতটুকু পর্যন্ত ঠিক আছে নেক্সট এরেজ করি একার এই কোশ্চেনটা একটু হালকা লেন্থি প্লাস একটু কমপ্লিকেটেড আছে এটা স্টামাক দিয়ে এই কোশ্চেনটা এখানে জিজ্ঞেস করছে কি a car capital A and a car capital B দুইটা গাড়ি a car capital A and car capital B starts moving simultaneously মানে একই সঙ্গে রওনা দিছে starts moving simultaneously in the same direction along the line joining them car capital A moves with a constant acceleration car capital A moves with a constant acceleration 4 meter per second square while car B moves with a constant velocity 1 meter per second car A acceleration আছে car B কিরকম ভাবে আছে 1 meter per second velocity তে আছে at time t is equal to 0 second car A is 10 meter behind the car B find the time when car A overtakes car B ঠিক আছে আচ্ছা ধরলাম এখানে a কার আছে এখানে b কার আছে ঠিক আছে this is a car this is b car দুটো আলাদা আলাদা গাড়ি আছে এবার according to the information b car এর velocity কত হয়েছে constant velocity 1 meter per second এই constant velocity নিয়ে যাইতেছে আর কার a কি করছে constant acceleration ঠিক আছে car A with moving with a constant acceleration মানে initial velocity of car A কত আইবো 0 ঠিক আছে বাট তার acceleration আছে তার acceleration is equal to কত 4 meter per second square তাদের মধ্যে সেপারেশন কত আছে 10 মিটার তাদের মধ্যে সেপারেশন কতটুকু আছে 10 মিটার আছে জিজ্ঞেস করছে কোন সময় find the time when car A overtakes car B কোন সময় সে কি করব ওভারটেক করব এরকম টাইপের কোশ্চেনস এর ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করতে পারি দুজনের মধ্যে ভেলোসিটি কোন দিকে আছে এটা রিলেটিভ দিয়ে আমরা সলভ করব কোশ্চেন ঠিক আছে কোশ্চেনটা একটু ঠান্ডা মাথায় বুঝছো আমরা কোশ্চেনটা কি রকম ভাবে সলভ করব রিলেটিভ মোশন দিয়ে সলভ করব
ওভারটেক করতে গেলে আমাকে অ্যাকচুয়ালি কতটুকু ডিসটেন্স ট্রাভেল করতে লাগবে? 10 মিটার ডিসটেন্স, কারণ গ্যাপ তো কত আছে? 10 মিটার গ্যাপ আছে। আগে দেখো তারপরে তুললে গ্যাপ কতটুকু আছে? 10 মিটার। তাহলে আমার ওভারকাম করতে লাগবে কতটুকু? 10 মিটার ডিসটেন্স আমাকে ওভারকাম করতে লাগবে। ক্লিয়ার এতটুকু পর্যন্ত? আচ্ছা, এক্সেলারেশন, তার তো কোনো এক্সেলারেশন নাই, তাহলে তার এক্সেলারেশন কত? 0। শুধু এক্সেলারেশন কার আছে? তারই আছে। তাহলে নেট এক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত? হ্যাঁ স্যার, হ্যাঁ, কারণ বলছে না with a constant acceleration moves with a constant acceleration, তো constant acceleration মানে আমরা এখানে ধরে নিতেছি যে সে কিরকম ভাবে আছে, রেস্ট পজিশন থেকে শুরু করছে, কার এ এন্ড কার বি স্টার্ট মুভিং সাইমালটেনিয়াসলি, একসঙ্গে রওনা দিছে, একসঙ্গে রওনা দিছে in the same direction along the line joining them. Car A moves with a constant acceleration এত, while car B moves with a constant velocity. দুজন একসঙ্গে রওনা দিছে, তো রওনা দিলাম আমি, কথাটা বুঝছো? দুটোটা গাড়ি একসঙ্গে রওনা দিছে, একজন কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে রওনা দিছে, আরেকজন কি এক্সেলারেটেড মোশনে রওনা দিছে। তাহলে রওনা দেওয়ার আগে আমার ভেলোসিটি কত ছিল? দুজনেরটা 0 ছিল, কিন্তু সে তো এখন কোনো এক্সেলারেশন নেই, সে তো কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়া, তো তার জন্য তার ক্ষেত্রে ইনিশিয়াল ভেলোসিটি আমি কত ধরে নিতেছি? 1 মিটার পার সেকেন্ড। তার ক্ষেত্রে কি আছে? যেহেতু with an acceleration means তার ভেলোসিটি কত থাকতেছে? 0 থাকছে, ইনিশিয়াল ভেলোসিটিটা 0 থাকতেছে। ঠিক আছে, তাহলে এখানে ট্রাভেল আমাকে ওভারটেক করা মানে কি করতে লাগবে? কতটুকু গ্যাপ ছিল? 10 মিটারের গ্যাপ ছিল, 10 মিটার কি করতে লাগবে? ওভারটেক করতে লাগবে। দেন এ এক্সেলারেশন কত আছে? 4 মিটার পার সেকেন্ড, কারণ শুধু এরই আছে, বি এর কোনো এক্সেলারেশন নাই। ওকে, এবার রিলেটিভ ভেলোসিটি যদি আমি ধরি, দুজন কি করতেছে? সেম ডাইরেকশনে যাইতেছে। ঠিক আছে, তাহলে রিলেটিভ ভেলোসিটি আমরা এখানে কি করব? ওভারটেক কে করব? এ করব ওভারটেক। ঠিক আছে, সেম ডাইরেকশনে থাকলে রিলেটিভ ভেলোসিটি কি থাকে? মাইনাস। সেম ডাইরেকশনে থাকলে রিলেটিভ ভেলোসিটি কি থাকে? মাইনাস। এর রেসপেক্টে বি এর ভেলোসিটি কত? কার তো এ ওভারটেক করব, তাহলে এর রেসপেক্টে বি এর ভেলোসিটি কত? রুলস কি? এর রেসপেক্টে বি এর ভেলোসিটি রুলস কি? ভিএ মাইনাস ভিবি। অপোজিট ডাইরেকশনে থাকলে প্লাস, সেম ডাইরেকশনে থাকলে মাইনাস। অপোজিট ডাইরেকশনে থাকলে কি হবে? ভিএ প্লাস ভিবি। আর সেম ডাইরেকশনে থাকলে কি হবে? ভিএ মাইনাস ভিবি। তাহলে ভিএ কত? 0, ভিবি কত? 1। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত থাকতেছে? -1 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি। এটাই কি? ইনিশিয়াল ভেলোসিটি। মানে ইনিশিয়াল ভেলোসিটি means initial relative velocity. This means initial relative velocity. Distance কত? 10, acceleration কত? this one, relative velocity কত? সবই তুমি জানো। তোমাকে বাইর করতে লাগবে কি? টাইম বাইর করতে লাগবে। টাইম বাইর করার জন্য কোন ফর্মুলা ইউজ করব? s is equal to ut plus half at square. So the relative distance is equal to how much? 10 meter. Relative velocity is equal to how much? -1 plus half. The relative acceleration is how much? 4 into relative time জানি না, মানে টাইম ইজ রিলেটিভ টাইম, মানে টাইম জানি না। তাহলে এখান থেকে তুমি যদি দেখো তাহলে কত আসছে? 10 is equal to -t plus 2t square। ঠিক আছে, দেন ফার্দার এখান থেকে কি করতে লাগবে? সলিউশন করতে লাগবে। 2t স্কয়ার মাইনাস t মাইনাস 10 is equal to কত? 0। ঠিক আছে, কিছু করা যাবে? মিডল টার্ম যাবে, এটা কিভাবে যাবে? মিডল টার্ম -4 আর +5। ঠিক আছে, কারণ 2 into 10 কত? 20, 4 5 20, তাহলে যাইতেছে। তাহলে এখানে কত আছে? 2t স্কয়ার মাইনাস 5t প্লাস 4t মাইনাস 10 is equal to 0। তাহলে এখানে আমি কত নিতে পারি কমন? শুধু t নিতে পারি কমন। তাহলে এখানে কত আইবো?
2t minus 5 plus 4 common নিলে 4 না শুধু 2 common যায় ঠিক আছে তাহলে সোজা কথা এখানে কত আসছে 2t minus 5 is equal to 0 অথবা t plus 2 is equal to 0 তো t plus 2 is equal to 0 কেন হতো না কারণ এটা মাইনাস আসবে তাহলে t is equal to কত আসছে 5/2 অথবা 2.5 সেকেন্ড তাহলে what is the final answer t is equal to 2.5 সেকেন্ড তাহলে গাড়িটা ওটাকে ওভারটেক করার জন্য কতক্ষণ সময় নেব 2.5 সেকেন্ড নেব এখন এখানে আমি আরেকটা কথা বলে রাখি যদি কোনো কারণে মেনশন করতো যে গাড়ি b যেটা আছে তার b যেটা আছে তার মধ্যে একটা এক্সেলারেশন আছে কথার কথা ধরো তার মধ্যে এক্সেলারেশন 1 মিটার পার সেকেন্ড স্কয়ার আছে as for example কয়া দিন তার মধ্যে এক্সেলারেশন কত আছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার তখন আমি যেটা এক্সেলারেশন লিখছি তখন সেটা এক্সেলারেশন লিখতে পারতাম না তখন লিখতে লাগবে কি রিলেটিভ এক্সেলারেশন ইজ ইকুয়াল টু কত acceleration of a minus same direction the acceleration of a minus acceleration of b ঠিক আছে যেহেতু নাই তার জন্য acceleration of b কত 0 তো something minus 0 তো দরকার নাই কিছু লেখার এই কারণে আমরা সিম্পল acceleration কত লিখছি 4 মিটার পার সেকেন্ড এখানে স্কয়ার থাকবে স্কয়ারটা মিস গেছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার থাকবে আর ভেলোসিটি কত থাকবে এখানে -1 মিটার পার সেকেন্ড velocity -1 কেন because both the cars are moving along the same direction হলে relative velocity কি থাকে মাইনাস কি বডি যদি কানেক্টেড না থাকে a বডির সাথে b বডি কি না কানেক্টেড না থাকলে সেম ডাইরেকশন হলে কি থাকবো মাইনাস আর যদি কানেক্টেড থাকে সেম ডাইরেকশন হয় তাহলে কি হবে প্লাস হবে ঠিক আছে রিলেটিভ ভিডিও লেকচারটা পুরোটা দেখতে নিও খুব ইন্টারেস্টিং ভিডিও রিলেটিভটা খুব দরকার লাগে নোট ডাউন করো না ফার্স্ট ওভারটেক করতে হলে কার এ কে কার বি এর যে ডিসটেন্স এটা কভার করতে হবে না তাদের মধ্যে তো তুমি এখানে মাঝখানের যে গ্যাপটা আছে মাঝখানের গ্যাপে মোশনে তো দুজনই আছে দুজনই তো ট্রাভেল করতেছে আলটিমেটলি আমি তো রিলেটিভ দিয়ে গেছি তাহলে আলটিমেটলি তাকে কতটুকু ওভারটেক করতে লাগবে 10 মিটার ওভারটেক করতে লাগবে ওইটাই বের করতেছে দেখো দুজনের মধ্যে রিলেটিভ ডিসটেন্স কতটুকু আছে 10 মিটার তো বাকি সবকিছু আমি কি নিতেছি রিলেটিভ কনসেপ্টে নিতেছি ভেলোসিটিও কত কনসেপ্টে নিছি রিলেটিভ কনসেপ্টে নিছি এক্সিলারেশনও কি করছে রিলেটিভ কনসেপ্টে নিছি ডিসটেন্সও তো লিখে নিন রিলেটিভ ডিসটেন্স নিয়ে নেব ঠিক আছে আর তুমি যদি ওরকম ভাবে মনে করো যে না পুরো ওভারটেক তাহলে তোমাকে আলাদা আলাদা সিস্টেম ধরতে লাগবে যে t is equal to t সেকেন্ডে ধরো ওভারটেক করব তাহলে t সেকেন্ডে সে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো v into t ঠিক আছে সে t সেকেন্ডে সেও কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো তার নরমাল এক্সেলারেশনের জন্য যত আসবে এত প্লাস কত লাগবে আরো এক্সট্রা 10 লাগবে তাহলে 10 প্লাস ওই t সেকেন্ডে যতটুকু তোমার ডিসটেন্স ট্রাভেল করতেছে এইভাবেই করে দুটো ইকুয়েশন নিতে লাগবে নিয়ে আসলে দেন দুটো ইকুয়েশনের সলিউশন করতে লাগবে ওরা তারপরে বাইরে আলটিমেট আনসার এটাই আসবে কিন্তু টাইম বেশি যাবে ঠিক আছে ওই প্রথম কোশ্চেনটার মতো প্রথম কোশ্চেনে যেমন আমরা ডিসপ্লেসমেন্ট ধরে করছিলাম অথবা ব্যাক প্রসেসে ডিসটেন্স ধরে করছি এখন আমরা রিলেটিভ ভেলোসিটি ধরে করছি অথবা তুমি সিম্পল ভাবে বের করতে পারো ধরে নাও t সেকেন্ড তুমি t সেকেন্ডে ওভারটেক করবো তাহলে t সেকেন্ডে সে কতটুকু যাইতেছে vt t সেকেন্ডে সে কত যাইবে 10 তো তাকে যাইতেই লাগবে প্লাস t সেকেন্ডে আরো সে কি করবে কিছুটা এক্সিলারেশনের জন্য কিছুটা আরো ডিসটেন্স যাবে ওই ডিসটেন্সটা দিয়ে কমপ্লিকেটেড হবে টাইম বেশি যাবে এই সমস্ত কোশ্চেনস গুলো রিলেটিভ ধরেই সবসময় সলভ করবে ঠিক আছে প্রবলেম আছে কোনো কোশ্চেনস গুলো দেখো আর যাদের একটু সমস্যা থাকবে তারা রিলেটিভটা একটু দেখা নেই রিলেটিভের লেকচারটা দেখা তারপরে সলিউশন করো এগুলো তাহলে ইজি আমি প্রথম দিনই বলছিলাম তোমাদের ক্লাস 11 স্ট্যান্ডার্ডে যদি কই যে অরিজিনালি টাফ কোন একটা টপিক আছে সে রিলেটিভ ঠিক আছে রিলেটিভ অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে রিলেটিভ কনসেপ্ট যেখানেই থাকে ফিজিক্সের মধ্যে যে জায়গাতে রিলেটিভ কনসেপ্ট থাকে সেখানেই কঠিন লাগে
কারণ রিলেটিভ কনসেপ্টের মধ্যে একজনের রেসপেক্টে আর একজনের কনসেপশন আনতে লাগে, কোয়াইট কমপ্লিকেটেড হয়। Over. Next question. A particle is moving along in xy plane with x and y coordinates varying with time. X is equal to 2t and y is equal to 10t square minus 10t minus 16t square. Find the trajectory of the particle. এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে? X is equal to 2t, y is equal to 10t minus 16t square. তোমাকে জিজ্ঞেস করছে কি ইকুয়েশন অফ ট্র্যাজেক্টরি, মনে রাখো ট্র্যাজেক্টরি ইকুয়েশন অলওয়েজ x y বা x y z, 3 ডাইমেনশনাল হলে x y z, 2 ডাইমেনশনাল হলে x y। তোমাদের 3 ডাইমেনশনাল ফিজিক্সে নাই, 2 ডাইমেনশনই আছে, তাহলে x আর y দিয়েই লাগবে। এখন কিভাবে করো? সিম্পল প্রসেস, এখান থেকে তুমি t ইজ ইকুয়াল টু লিখতে পারো কত, x বাই 2। তাহলে এবার এখানে t এর জায়গাতে কত বসাই দিলাম, x বাই 2 মাইনাস 16 ইনটু x স্কয়ার বাই 2 মানে x স্কয়ার বাই মানে x বাই 2 হোল স্কয়ার মিন্স x স্কয়ার বাই 4। ক্যালকুলেশন করে এখানে কত দেখতে আসো, 5x মাইনাস 4x স্কয়ার। তাহলে দেখো এটা কি ধরনের ইকুয়েশন আছে, কোয়াড্রেটিক ইকুয়েশন আছে। তো কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু আছে তাহলে এটা এরকম ধরনের এবং প্যারাবোলা টাইপের থাকে, ঠিক আছে। হোয়াট ইজ দি ট্র্যাজেক্টরি অফ দিস ইকুয়েশন? প্যারাবোলা টাইপের আছে। নোট ডাউন করো। দেখো প্যারাবোলা কেন, কারণ y ইজ ইকুয়াল টু কি আছে, x স্কয়ার ফরম্যাট আছে। বুঝতে পারো স্যার কেমনে বুঝছো এটা, y ইজ ইকুয়াল টু কিসে আছে, x স্কয়ার ফরম্যাটে আছে, ঠিক আছে। আর যদি ইলিপস টাইপের হতো তাহলে কি থাকতে লাগতো, x স্কয়ার ফরম্যাটে থাকতে লাগতো, y ও কি ফরম্যাটে থাকতে লাগতো, স্কয়ার ফরম্যাটে থাকতে লাগতো। নাই তো একটা স্কয়ার আছে তো আরেকটা কিসে আছে, টু দ্য পাওয়ার 1 এ আছে। তাহলে ডায়াগ্রাম মানে অ্যাকচুয়ালি দেখতে কিরকম হইব, এলিপসয়েড স্ট্রাকচার টাইপের হইব, যেহেতু এটা কোয়াড্রেটিক ইকুয়েশনস টাইপের মতন আছে, ঠিক আছে। ট্র্যাজেক্টরি দেখছো কোন জায়গাতে, মানে তোমাকে কি করতে লাগবে, x y এর বেসিসে বের করতে লাগবে। নরমালি টাইম দিয়ে আমরা এরিজ করে দেব, ঠিক আছে। টাইম দিয়ে নরমালি ইকুয়েশন থাকে, ট্র্যাজেক্টরি বলতে x y কোঅর্ডিনেট সিস্টেমে তার পাথ কি রকম ভাবে থাকে। তো পাথের মধ্যে তো টাইম থাকতো না। তুমি এখন একটা গ্রাফ ড্র করবে x y এর মধ্যে, তো এখানে টাইম লাগবে, লাগতো না তো। তোমার লাগবে কি, x আর y যেটা আছে তাদের ভ্যালু দরকার লাগবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন এরেজ করি। Last question, a stone is dropped from the top of a tower when it crosses a point 5 meter below the top. When it crosses a point 5 meter below the top, another stone is let to fall from a point 25 meter below the top. Both stones reach the bottom of the tower simultaneously. Find the height of the tower. Quite interesting and quite complicated. ধরো এটা টাওয়ারটা, ঠিক আছে। তাহলে এখান থেকে কি কি করছো, দুইটা স্টোনটা তুমি পালাইছো। ফার্স্ট স্টোন কি করছো, স্টোন ইজ ড্রপড ফ্রম দ্য টপ অফ এ টাওয়ার। একটা স্টোন রে ধরো স্টোন এ, তাহলে কি করছো তুমি, ড্রপ করে দিছো। তাহলে এখানে ইনিশিয়াল ভেলোসিটি অফ স্টোন এ ইজ ইকুয়াল টু কত, বুঝতে পারছো, ঠিক আছে, ফাইন। এবার স্টোন কি করতেছে, উপর থেকে নিচে পড়তেছে, ফাইন। কোশ্চেনে কি কইছে, দেখ কোশ্চেনে কইছে যখন স্টোনটা কতটুকুতে আছে, 5 মিটার ডাউন। যখন স্টোনটা কতটুকু ডাউন আছে, 5 মিটার ডাউন আছে, ঠিক আছে। আচ্ছা কোন সময় 5 মিটার ডাউন আছে, এটা একটু ভাবি। যখন স্টোনটা
কি করছে 5, আচ্ছা কোন সময় দরকার নেই, আচ্ছা কোশ্চেনটাকে দেখেন, যখন স্টোনটা 5 মিটার ডাউন আছে ওই সময় আরেকটা স্টোন, ওই সময় আরেকটা স্টোন সে কতটুকু নিচে আছে টপ থেকে, 25 নিচে আছে, ওই সময় আরেকটা স্টোনটা আমি কি করছি, ছেড়ে দিছি, তখনও তারে ছাড়ছি, মানে তার ইনিশিয়াল ভেলোসিটি কত আছে। তাহলে এ স্টোনটা যখন 5 মিটার আইছে ওই সময়টাতে তুমি বি স্টোনটারে কি করছো, রিলিজ করছো। টার্মস এন্ড কন্ডিশনস অনুসারে দুটোটা স্টোন কি করছে, একই টাইমে মাটিতে আয়সরা করছে, দুটোটা স্টোনস একই টাইমে কি করছে, মাটিতে আয়া পড়ছে, মানে লজিক্যালি এ স্টোনটা 5 মিটার হাইট থেকে 0 মিটার আইতে, এখান থেকে এখানে আইতে যতটুকু টাইম নিচ্ছে, বি স্টোনটা এই জায়গাটা আইতে কি করছে, সেম টু সেম টাইম নিচ্ছে, ঠিক আছে। এ স্টোনটা এখান থেকে এখানে আইতে, এ স্টোনটা এখান থেকে এখানে আইতে যতটুকু টাইম নিচ্ছে, বি স্টোনটা এখান থেকে এখানে আইতে সেম টু সেম টাইম নিচ্ছে। তোমাকে এবার জিজ্ঞেস করছে কি, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য টাওয়ার। তাহলে এখানের হাইটটা আমি h' ধরি বা h2 ধরি, আর এখানের হাইটটা আমি কি ধরি, h1 ধরি। আমার বাইর করতে লাগবো কারে, h1 বাইর করতে লাগবো। h1 যদি আমি বাইর করে নিতে পারি, তাহলে h1 প্লাস 5 করলে কি হইতাছে, হাইট অফ দ্য টাওয়ার। h1 প্লাস 5 করলে আমি কি পাবো, হাইট অফ দ্য টাওয়ার পাবো। কথাটা বুঝতে পারছি, আশা করি ক্লিয়ার মোটামুটি, ঠিক আছে। এবার সলিউশন কিভাবে করব, একটা কাজ করি, 5 মিটারে যখন আইছে তখন ভেলোসিটি কত বাইর করি, ঠিক আছে। আফটার 5 মিটার v of a, u এর ভ্যালু কত, 0 প্লাস, আচ্ছা এখানে আফটার 5 মিটারে এই প্রসেস দিয়ে দিতে পারতাম, মানে টাইম জানি না তো আমি, তাহলে এখানে কত আইবো, v suffix a স্কয়ার is equal to u স্কয়ার প্লাস 2 into g into s, s এর ভ্যালু কত, 5, তাহলে v suffix a স্কয়ার is equal to 100, তাহলে সোজা কথা v suffix a is equal to কত আইতাছে, 10 মিটার পার সেকেন্ড। ভেলোসিটি বাইরেছি, ইনিশিয়াল ভেলোসিটি জানি, তাহলে টাইম বাইর করি, এখান থেকে এখানে আইতে কতক্ষণ টাইম গেছে বাইর করে রাখি না, দেখা যাক না কিভাবে কাজে লাগে পড়ে, লাগলে তো ইউজ করে নিলে বাদ দিয়ে রাখুন। টাইম ধরলাম কত, t1, তাহলে টাইম যদি t1 হয় তাহলে এখানে কি লাগবে, v a is equal to ua plus gt, v এর ভ্যালু কত, 10, u তো 0, g কত, 10 into t, তাহলে t1 is equal to, t1 ধরলাম, তাহলে t1 is equal to কত আছে, 1 সেকেন্ড। আচ্ছা এখানে ডায়াগ্রাম অনুসারে h1 কে ইচ্ছা করলে আমি এখানে ক্যাপিটাল H মাইনাস 5 লিখলাম, সমস্যা আছে, ক্যাপিটাল H মানে টোটাল হাইট অফ দ্য টাওয়ার, কারণ আমি এখানে h1 h2 যদি ধরি, না h1 জানি না h2 জানি, কমপ্লিকেটেড হয়ে যাবে বাবা। তাহলে এটা কাজ করি, এটা ধরলাম কত, টোটাল হাইট h, তাহলে এখানে আমি লিখতে পারি কত, h1 is equal to how much, h minus 5 মিটার, h2 এর ভ্যালুটা আমি কত লিখতে পারি, h ক্যাপিটাল H মাইনাস
25 মিটার ধরতাছি দুজন কি করতেছে একই টাইমে পৌঁছতাছে তাহলে টাইম টেকেন is equal to small t ধরলাম দুজনের টাইম টেকেন কত আছে স্মল t ঠিক আছে তাইলে ফর b কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছে তারা তো আমারে জিজ্ঞেস করছে কি জানি হাইট অফ দ্য টাওয়ার না তাহলে h - 25 is equal to u এর ভ্যালু কত 0 b এর ক্ষেত্রে u কত 0 প্লাস হাফ g t স্কয়ার ঠিক আছে না তাহলে এখানে একটা এক্সপ্রেশন পাইতেছে কত h - 25 is equal to half g t square এটা একটা ইকুয়েশন পাইছো ঠিক আছে নেক্সট ফর a এর জন্য আমি কতটুকু ডিসটেন্স ট্রাভেল করছি h - 5 ইনিশিয়াল ভেলোসিটি এখন কত আছে যেটা ফাইনাল ভেলোসিটি দিয়ে কি এগো ফাইনাল ভেলোসিটিটা কই পাইছো 5 মিটার নিচে নামার পর ফাইনাল ভেলোসিটি তাহলে এখন তো কি কইছে 5 মিটার থেকে যখন রওনা দিছে তখনও সে কি করছে রওনা দিছে তাহলে এই যে টাইমটা ধরছি আমি এই টাইমটা কিসের জন্য ধরছি তার এখান থেকে 0 তে আইতে এবং তার 5 মিটার নিচ থেকে 0 তে আইতে দুজনের টাইম কত t তাহলে যখন 5 মিটার নিচে আইছে তখন ভেলোসিটি কত আছে ইনিশিয়াল ভেলোসিটি কত আছে 10 মিটার পার সেকেন্ড ওই টাইমটা ইউজ করুন তাহলে এখানে কত আইবো 10t প্লাস হাফ g t স্কয়ার ঠিক আছে নি হাফ g t স্কয়ার বুঝতে পারছি কি টেকনিক ইউজ করব এখন তাহলে এখন আমি ইউজ করে দিই h - 5 10t plus half gt square তাহলে কত হবে h - 25 দেখো h ক্যান্সেলড তাইলে এটার এদিকে নেইগা না এটার এদিকে নিয়ে পড়ি তাহলে কত হবে 20 -25 এদিকে আনলে +25 -5 20 is equal to 10t versus t is equal to 2 সেকেন্ড তাহলে h is equal to কত আছে এই ফর্মুলাটা ইউজ করো অথবা উপরটা ইউজ যে কোনো একটা ইউজ করতে পারো now h is equal to half g into 2 square plus 25 তাহলে এখানে কত থাকবে 20 plus 25 what is the final answer 45 মিটার ওকে দেখানো কারণ কোনো জায়গাতে ডাউট আছে নি থাকলে তো আদারওয়াইজ নোট ডাউন করো তোমরা তোমাদের যে গিভেন কেপিপি গুলো আছে ইজি এন্ড মিডিয়াম দুটোটাই কমপ্লিট করো যেগুলো যেগুলো ডাউট থাকবো এগুলো আমারে দেয়া রাখো ওইগুলোই 5 মিনিটসের লেকচার ভিডিওগুলোর মধ্যে আমি ম্যাক্সিমাম টাইম দেয়া দেব আপলোড করে ঠিক আছে যাতে তোমাদের প্রবলেম না থাকে যারই যে জায়গাতে ডাউট থাকবে এগুলো গ্রুপের মধ্যে সেন্ড করে দিই যে কোশ্চেনটাতে ডাউট আছে ওটা আমি 5 মিনিটসের লেকচার ভিডিওতে দেয়া দেব টাইমটা তোমাদের সেভ হবে আর একটা মোটামুটি চ্যাপ্টারতে কমপ্লিটের দিকে তো আরেকটা আমরা দেব ওয়ান ডাইমেনশনাল ক্রিটিক্যাল তো ক্রিটিক্যালের ডিপিপিটা আরো কিছুদিন পরে দেব ঠিক
ওটার মধ্যে সব ক্রিটিক্যাল টাইপের কিছু নিউমেরিক্যাল কোশ্চেন্স থাকে, ক্রিটিক্যাল প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ কনফিউজিং, যেমন এরকম ধরনের কোশ্চেন্স গুলো কনফিউজিং টাইপের থাকে। আজকে যতগুলো কোশ্চেন্স দিছি ইজি কোশ্চেন্স বাট কনফিউজিং টাইপের কোশ্চেন্স, ঠিক আছে? Average velocity v1 plus v2 divided by 2. না এটাও করা যায়। এটা কি মানে সবসময় একই হবে? না, নরমালি যখন এক্সেলারেশন থাকবে না তখন নরমালি ধরি আমরা, ঠিক আছে? ধরো কোন একটা বডি একটা ইনিশিয়াল ভেলোসিটি নিয়ে গেছে v1, তারপরে ধরো অন্য একটা ভেলোসিটি নিয়ে গেছে v2, তারপরে ধরো অন্য একটা ভেলোসিটি নিয়ে গেছে v3, তিনটা ডিফারেন্ট ভেলোসিটি নিয়ে গেছে একটাই বডি। তখন আমরা কি করব, v1 v2 v3 ডিভাইডেড বাই 3 ইউজ করব। আর নরমালি যদি দেখি যে এক্সেলারেটেড আছে বা সামথিং কিছু, তখন আমরা করি কি ওই টোটাল ট্রাভেল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। দিস ইজ দ্য মোস্ট ট্রাস্টেড ওয়ে। দেখা গেছে, ওকে? এতটুকু পর্যন্ত কারোর কোনো জায়গাতে কোনো ডাউট নাই? কনফার্ম? ক্লিয়ার? ওকে।